Hello everyone, welcome to my YouTube channel. आज के क्लास 11 এর ফার্স্ট সেমিস্টারের দ্য মডেল মিলিয়নার যে শর্ট স্টোরিটি রয়েছে অস্কার ওয়াইল্ডের লেখা তার ফাইনাল পার্ট নিয়ে আজকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি ফার্স্ট এন্ড সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে রিকোয়েস্ট আগে সেই ভিডিওগুলো দেখার পর এই ভিডিওটা দেখো, নাহলে মাথা মুন্ডু কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো যাই হোক, আগে একটু রিমাইন্ড করে নিই যে কি পড়িয়েছিলাম। ফার্স্ট পার্টে আমরা জেনেছিলাম যে আমাদের গল্পের প্রধান চরিত্র হুগি, তার লাইফস্টাইলটা কেমন ছিল, সে কি অকুপেশন করার চেষ্টা করেছিল এবং তার যে গার্লফ্রেন্ড লরা তার সম্পর্কে আমরা জেনেছিলাম। আমরা সেকেন্ড পার্টে জেনেছিলাম হুগি তার বেস্ট ফ্রেন্ড অ্যালেন ট্রেভারের স্টুডিওতে আসে এবং সেখানে একটি ওল্ড বেগারকে দেখে। দেখার পর তার মনের মধ্যে কি পরিস্থিতি হয়েছিল না হয়েছিল ইত্যাদি সেগুলো কিন্তু আমরা সেকেন্ড পার্টে জেনেছিলাম। তো আজকে ফাইনাল পার্টে জানবো হুগি শেষমেশ 10,000 পাউন্ড জোগাড় করতে পারলো নাকি লরাকে হারাতে হলো ইত্যাদি সম্পূর্ণ আমরা স্টোরির মাধ্যমে জানবো। দ্যাট নাইট হি স্ট্রোল্ড মানে অলসভাবে হেঁটে চলা। দ্যাট নাইট ওই রাত্রেবেলা হি স্ট্রোল্ড, হুগি কি করছে অলসভাবে হেঁটে চলছে ইনটু দ্য প্যালেটি ক্লাব অ্যাবাউট 11 o'clock। অ্যাবাউট 11 o'clock, ঠিক রাত 11টার কাছাকাছি প্যালেটি ক্লাবের দিকে স্টুডিও থেকে বেরিয়ে হুগি কি করছে অলসভাবে হেঁটে চলছে। এই প্যালেটি ক্লাব হলো একটা নাইট ক্লাব, তোমরা জেনে রাখো। এবং এখান থেকেও এমসিকিউ আসতে পারে, প্যালেটি ক্লাবের দিকে কোন সময়ে হেঁটে যাচ্ছিল। তাহলে অ্যান্সার আমরা কি পেলাম 11 o'clock, ঠিক রাত 11টার দিকে। And found Trevor sitting by himself in the smoking room drinking hock and seltzer. হোক অ্যান্ড সেলচার হচ্ছে এক বিশেষ প্রকারের মদ। তো সেই ক্লাবে ঢুকে হুগি দেখতে পেল কি তার আর্টিস্ট বন্ধু অ্যালান ট্রেভর কি করছে না বসে বসে ধূমপান করছে আর মদ্যপান করছে। এবার মদের নাম আমরা কি পাচ্ছি, এমসিকিউ এর জন্য তোমাদের কাজে লাগতে পারে, হোক অ্যান্ড সেলচার। Well, Alan, did you get the picture finished all right? বাহ, ভালো অ্যালান, খুব ভালো। তো তাহলে ছবিটি নিশ্চয়ই তুমি কমপ্লিট করতে পেরেছো। কোন ছবির কথা বলা হচ্ছে? ওই যে ওল্ড বেগারের যে ছবিটা আঁকার চেষ্টা যে করছিল সেই ছবির কথা কিন্তু বলা হচ্ছে এখানে। হি সেইড মানে হুগি এই কথাটা বললো অ্যাজ হি লিট হিজ সিগারেট। লিট মানে হচ্ছে জ্বালানো। এরপরে হুগি কি করলো তার সিগারেটটি ধরালো। Finished and framed my boy, answered Trevor. তখন ট্রেভর উত্তর দিচ্ছে যে হ্যাঁ এটা কমপ্লিট হয়ে গেছে এবং ফ্রেমটা লাগানো হয়ে গেছে। And by the by, তাহলে you have made a conquest. Conquest means victory. এরপরে আবার হুগি তখন বলছে এই কথাটা শুনে, বা তাহলে তো খুব ভালোই। এবার কনকোয়েস্ট মানে আমরা কি জানলাম, ভিক্টরি মানে জয়লাভ করা। তাহলে তখন হুগি বলছে তাহলে তো বেশ ভালোই বন্ধু, তাহলে তুমি তো এক্ষেত্রে জয়লাভ করেছো, মানে সম্পূর্ণ ছবিটা যে আঁকা তার কমপ্লিট হয়েছে, সে যে সাকসেসফুল সম্পূর্ণরূপে হয়েছে এটাই বলতে যাচ্ছে। দ্যাট ওল্ড মডেল ইউ স ইন কোয়াইট ডেভোটেড টু ইউ। ডেভোটেড মিনস অনুরক্ত থাকা। তাহলে এখানে কি বলছে তখন অ্যালান ট্রেভর বলছে যে ওই যে বৃদ্ধ যে মডেলটি ছিল না, সেই বৃদ্ধ মডেলটি কিন্তু হুগি তোমার প্রতি অনুরক্ত হয়ে পড়েছে। কেননা হুগি তাকে কিন্তু সবারই অ্যান্ড সাম কপার্স দিয়েছিল, এই জন্য অনুরক্ত ডেভোটেড কিন্তু থেকেছিল। আই হ্যাড টু টেল হিম অল অ্যাবাউট ইউ। আমাকে তোমার সম্পর্কে কিন্তু অনেক কথাই তাকে বলতে হয়েছে। কে বলছে কথাটা? অ্যালেন ট্রেভর বলছে হুগিকে। হু আর ইউ, তুমি কে? হোয়ার ইউ লিভ, তুমি কোথায় বাস করো? হোয়াট ইউর ইনকাম ইজ, তোমার ইনকামটা কত? হোয়াট প্রসপেক্টস ইউ হ্যাভ। প্রসপেক্টস মিনস হচ্ছে সুযোগ সুবিধা, তোমার কি কি সুযোগ সুবিধা রয়েছে ইত্যাদি। মাই ডিয়ার অ্যালান ক্রাইড হুগি। তখন হুগি চিৎকার করে বলছে ও আমার প্রিয় অ্যালান, আই শ্যাল প্রবাবলি ফাইন্ড হিম ওয়েটিং ফর মি। আই শ্যাল প্রবাবলি, প্রবাবলি মিনস সম্ভবত, মানে আমি সম্ভবত তাকে খুঁজে পাবো। ফাইন্ড, ঠিক আছে, ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পাবো। আই গো হোম, যখন আমি বাড়ি যাব। বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং, কিন্তু তুমি তো তাকে নিয়ে ঠাট্টা তামাশা করছিলে তাই না? পুওর ওল্ড রেচ, রেচ মানে হচ্ছে দুঃখিত ব্যক্তিদের বলা হয়ে থাকে রেচ। পুওর ওল্ড রেচ, বেচারা সে দুঃখী মানুষ।
আই উইশ, আমি প্রার্থনা জানাচ্ছি, আই কুড ডু সামথিং ফর হিম, আমাকে তার জন্য কিছু একটা করা উচিত। আই থিঙ্ক ইট ইজ গ্রেটফুল, তাহলে আমি ভাবছি এটাই ভয়ঙ্কর হবে, দ্যাট যে এনিওয়ান শুড বি সো মিজারেবল, মিজারেবল মানে হচ্ছে দুঃখ কষ্টে ভরে থাকা বোঝায়। তাহলে এনিওয়ান শুড বি সো মিজারেবল, একটা মানুষ কতটাই দুঃখ কষ্ট হয় এটা ভেবে আমার খুব একটা ভয়ঙ্কর, একটা খুব ভয় যাচ্ছে। আই হ্যাভ গট হিপস, হিপ মানে হচ্ছে পাইল্ড বোঝায়, অর্থাৎ স্তূপ আকারে জমে থাকা বোঝায়, স্তূপ বোঝায়। তাহলে আই হ্যাভ গট হিপস অফ গোল্ড ক্লথস অ্যাট হোম, আমার বাড়িতে প্রচুর পরিমাণে পুরনো জামা কাপড় রয়েছে। তাহলে এখান থেকেও এমসিকিউ আসতে পারে। তাহলে হুগি বলছে যে আমার বাড়িতে পুরনো জামা কাপড়ের স্তূপ হয়ে রয়েছে। ডু ইউ থিঙ্ক হি উড কেয়ার ফর এনি অফ দেম, তুমি কি মনে করো সেগুলো সে নিবে? মানে অ্যালান ট্রেভার তখন বলছে যে ডু ইউ থিঙ্ক হি উড কেয়ার ফর এনি অফ দেম, তুমি কি মনে করো ওই সেই ওল্ড বেগার তোমার ওই পুরনো জামা কাপড়গুলো নিবে? এরপর এই কথাটা শুনে হুগি তখন উত্তর দিচ্ছে, কি বলছে, হোয়াই হিজ র্যাগস ওয়ার ফলিং টু বিটস, বিট মানে টুকরো টুকরো, কেন নয়, তার তো জামা কাপড়গুলো ছেঁড়া টুকরো টুকরো হয়ে গিয়েছে, সে তো নিবেই, অবশ্যই নিবে। বাট হি লুকস স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড মিনস অ্যাট্রাকটিভ বোঝায়, বাট হি লুকস স্প্লেন্ডিড ইন দেম, সেই ট্রেভার। তখন অ্যালান ট্রেভার বলছে যে এই যে তার যে পোশাক আশাকগুলো ছিল সেই পোশাক আশাকেও কিন্তু তাকে বেশ একটা আকর্ষণীয়, স্প্লেন্ডিড, অ্যাট্রাকটিভ দেখাচ্ছিল। আই উড নট পেইন্ট হিম ইন এ ফ্রক কোট ফর এনিথিং, আমি তো তাকে ওই ফ্রক পরিয়ে বা কোট পরিয়ে ছবি তো আঁকতে পারি না, তাই না? হোয়াট ইউ কল র্যাগস আই কল রোমান্স, তুমি যেটাকে, মানে অ্যালান ট্রেভার তখন বলছে হুইকে, তুমি যেটাকে ছেঁড়া বলছো সেটাকে আমি রোম্যান্স বলছি, আমার কাছে সেটা ভালো লাগছে। হোয়াট সিমস পভার্টি টু ইউ ইজ পিকচার স্কুইসনেস টু মি, যেটা তোমার কাছে দারিদ্রতা বলে মনে হয় সেটা আমার কাছে একটা সুস্পষ্ট ছবির মতন। হাউএভার আই উইল টেল হিম অফ ইউর অফার, ঠিক আছে, আমি তাহলে তোমার এই উৎসর্গের ব্যাপারটা, তোমার যে অফারের ব্যাপারটা, এখানে অফার বলতে কি বোঝাচ্ছে, তার ওল্ড ক্লথ গুলো দেওয়ার কথা এখানে কিন্তু বলা হচ্ছে। তোমার এই উৎসর্গের ব্যাপারের কথা আমি তাকে অবশ্যই জানাবো, এটা অ্যালান ট্রেভার তার হুগিকে বলছে। অ্যালান সেইড হুগি সিরিয়াসলি, অ্যালান তখন হুগিকে সিরিয়াসলি ভাবে এই কথাগুলো বলার পর বলছে, ইউ পেইন্টার্স আর এ হার্টলেস লট, তোমরা এই চিত্রশিল্পীরা না খুব হৃদয়হীনা হয়ে থাকো, মানে মন নেই তাদের, তাদের হচ্ছে কোনো হৃদয় বড় নয়, মানুষের প্রতি দয়া মায়া নেই, এইগুলোই কিন্তু অ্যালান ট্রেভারকে হুগি বলছেন। অ্যান আর্টিস্টস হার্ট ইজ হিজ হেড, খুব একটা ভালো কথা বললো। অ্যান আর্টিস্টস হার্ট ইজ হিজ হেড রিপ্লাইড ট্রেভার, ট্রেভার তখন উত্তর দিচ্ছে, তাহলে একজন আর্টিস্টের মাথাই হলো তার হৃদয়, অর্থাৎ মন। মানে কি, আমরা যেরকম মাথা দিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে কোনো কাজ করার চেষ্টা করি, তেমন কিন্তু একজন আর্টিস্ট সে কি করছে, সে নিজের হৃদয় দিয়ে যা যেটা ভাবছে সেটাই সে তুলি দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করে। এক্ষেত্রেও কিন্তু অ্যালান ট্রেভার তার মন থেকে যা ছবি আঁকার চেষ্টা করেছে সেটাই কিন্তু সে তুলির টানে সবার সামনে তুলে ধরার সেটাই চেষ্টা করেছে। অ্যান্ড বিসাইডস, এছাড়াও আওয়ার বিজনেস ইজ টু রিয়ালাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই সি ইট, আমাদের কাজ হচ্ছে এই পৃথিবীটাকে বোঝা যেটা আমরা দেখি। নট টু রিফর্ম ইট অ্যাজ উই নো ইট, এটাকে সংস্কার বলা যাবে না যেটা আমরা দেখে থাকি। অর্থাৎ এখানে অ্যালান ট্রেভার বোঝাতে যাচ্ছে যে তাঁর চোখের সামনে ঘটে যাওয়া যে কোনো জিনিসই কিন্তু একজন চিত্রশিল্পী তুলির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরে। তো এটাকে সংস্কার করে, এটাকে হচ্ছে একটা এডিটিং করে, মডিফাইড করে, খুব একটা জাঁকজমক করে তোলা কোনো চিত্রশিল্পীর পক্ষে কিন্তু সম্ভব নয়।
যে কোনো চিত্রশিল্পী সত্যি ঘটনাটাই চিত্রের আকারে কিন্তু তুলে ধরে। এক্ষেত্রে অ্যালান ট্রেভার এটাই বোঝাতে যাচ্ছে। এরপরে একটা ফ্রেজ রয়েছে, ফ্রেঞ্চ ফ্রেজ, ঠিক আছে, কি বলছে, এ কার্টুন সন মিটিয়ার, এর মানে হলো এটাই আমাদের কাজ। আবার বলছি, এ কার্টুন সন মিটিয়ার, এটা একটা ফ্রেঞ্চ ফ্রেজ যার মানে হলো এটাই আমাদের কাজ, অর্থাৎ ছবি আঁকাটাই আমাদের কাজ। অ্যান্ড নাও টেল মি হাউ লরা ইজ। এবং এরপরে অ্যালান ট্রেভার তার কথাটা ঘোরানোর একটা চেষ্টা করছে এবং তখন বলছে যে আচ্ছা ঠিক আছে হুগি, বলো তো দেখি তোমার এই যে গার্লফ্রেন্ড লরা, ও কেমন আছে, ওর কথা একটু বলো। দ্য ওল্ড মডেল ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড ইন হার। সেই বৃদ্ধ মডেলটি তোমার গার্লফ্রেন্ডের প্রতি জানার ব্যাপারে বেশ আগ্রহ প্রকাশ করেছিল। ইউ ডিড নট মিন টু সে ইউ টক টু হিম অ্যাবাউট হার, সেইট হুগি। তখন হুগি তো রেগে গেল এই কথাটা শুনে। হুগি তখন বলছে, তার মানে লরার কথা তুমি কি সব কিছুই তাকে বলেছো? সার্টেনলি আই ডিড, হ্যাঁ অবশ্যই আমি তাকে বলেছি। হি নোজ অল অ্যাবাউট দ্য রিলেন্টলেস। রিলেন্টলেস মানে হচ্ছে দয়াহীন বোঝায়। কলোনেল, দ্য লাভলি লরা অ্যান্ড দ্য 10,000 পাউন্ড। হি নোজ, সে জেনেছিল, মানে এখানে হি বলতে কার কথা বলা হচ্ছে? ওল্ড বেগারের কথা বলছে। তো ওল্ড বেগারটি জেনেছে সমস্ত কিছু। কি কি জেনেছে? রিলেন্টলেস কর্নেল, অর্থাৎ তোমার যে শ্বশুর মশাই লরার যে বাবা, সেই লরার বাবার দয়াহীন মনের কথা যেমন জেনেছে, তেমনি সুন্দরী লাভলি লরার কথাও জেনেছে। আর তোমাদের মধ্যে যে ডিলটা হয়েছিল 10,000 পাউন্ডের, সেই 10,000 পাউন্ডের কথাও সে জেনেছে। তাহলে এখান থেকেও এমসিকিউ আসতে পারে, ওল্ড বেগার হুগির সম্পর্কে কি কি ইনফরমেশন নিয়েছিল। ওকে, ইউ টোল্ড দ্যাট, তুমি বলেছো যে ওল্ড বেগার অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স, ঠিক আছে, তুমি ওই বৃদ্ধটাকে আমার ব্যক্তিগত বিষয়গুলো নিয়েও কথাগুলো বলেছো, এভাবে বলতে পেরেছো? হুগি অ্যালান ট্রেভারকে বলছে। ক্রাইড হুগি, লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি। ব্যাস, এবার তো হুগি কি করছে, একদম রক্তচক্ষু হয়ে গেছে, লাল হয়ে গেছে, রেগে গিয়েছে। মাই ডিয়ার বয়, সেই ট্রেভর স্মাইলিং। তখন ট্রেভর মুচকি হেসে বলছে যে ওহে আমার ভাই, দ্যাট ওল্ড বেগার অ্যাজ ইউ কল হিম, তুমি যাকে ওল্ড বেগার বলছো, এখানেই কিন্তু আমাদের গল্পের একটা টুইস্ট আসছে। এবার দেখো কি বলছে, তুমি যাকে ওল্ড বেগার বৃদ্ধ ভিক্ষুক বলছো, সে কে আসলে জানো? এমসিকিউ, ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন ইউরোপ। সে ইউরোপের কিন্তু সব থেকে ধনীতম ব্যক্তির মধ্যে অন্যতম। তাহলে এখানে আমরা কি জানলাম, সেই যে ওল্ড বেগার, সেই ওল্ড বেগার কিন্তু ইউরোপের একজন কোটিপতির মধ্যে অন্যতম একজন। হি কুড বাই অর লন্ডন টুমোরো, আগামীকালের মধ্যে সে যদি চায় গোটা লন্ডন শহরটাকে কিনে নিতে পারে। উইদাউট ওভার ড্রয়িং, কোনো বাড়াবাড়ি না করে। হিজ অ্যাকাউন্ট, মানে তার অ্যাকাউন্টে কোনো বাড়াবাড়ি, মানে কোনো তার অ্যাকাউন্টে কোনো হাত না দিয়ে, মানে কোনো কারো কাছ থেকে হচ্ছে ধার বা সাহায্য না নিয়ে সে কিন্তু গোটা লন্ডনটাকে চাইতে গেলে নিজের কবজাতে আনতে পারে। হি হ্যাজ এ হাউস ইন এভরি ক্যাপিটাল ডাইমস অফ গোল্ড প্লেট। তো প্রত্যেক রাজধানী শহরে তার কি রয়েছে, তার একটা করে বাড়ি রয়েছে এবং সেই বাড়ির ডাইনিং এ কি রয়েছে, সোনার প্লেট রয়েছে, ঠিক আছে, গোল্ড প্লেট রয়েছে। এমসিকিউ আসতে পারে, এন্ড ক্যান প্রিভেন্ট রাশিয়া গোয়িং টু ওয়ার হোয়েন হি চুজেস। যখন সে চায় বা যখনই সে চাইবে তখনই কিন্তু রাশিয়ার যুদ্ধেও সে বাধা দিতে পারে, এমনই তার ক্ষমতা রয়েছে, ঠিক আছে। হোয়াট অন আর্থ ডু ইউ মিন, এক্সক্লেইমড হুগি। তখন হুগি এই কথাটা শুনে আশ্চর্য হয়ে বলছে যে কি বলছো তুমি অ্যালান, কি বলছো এগুলো কথা? হোয়াট আই সে, সেই ট্রেভর। ট্রেভর তখন বলছে, আমি আর কি করতে পারি বলো, এটাই তো টুইস্ট ছিল। দ্য ওল্ড ম্যান ইউ স টুডে, তুমি আজ যাকে বৃদ্ধ মানুষ হিসাবে দেখেছো ইন দ্য স্টুডিওতে, ওয়াজ ব্যারন
হর্সবার্গ। তার মানে নামটা কি পাচ্ছি, সেই রিচেস্ট ইউরোপিয়ানের ব্যারন হর্সবার্গ। তাহলে তুমি আজ যাকে স্টুডিওতে বৃদ্ধ লোকটিকে দেখেছো, সে কে ছিল? ব্যারন হর্সবার্গ ছিল। হি ইজ এ গ্রেট ফ্রেন্ড অফ মাইন, সে আমার দারুণ বন্ধু, একদম মানে এক্সেলেন্ট ফ্রেন্ড। বাইজ অল মাই পিকচার্স, সে আমার সমস্ত ছবি কিনে ফেলে। অ্যান্ড দ্যাট সর্ট অফ থিং, অ্যান্ড গেভ মি এ কমিশন এ মান্থ এগো টু পেইন্ট হিম অ্যাজ এ বেগার। এমনকি আমার ছবিগুলো মানে সমস্ত ছবি কেনার পাশাপাশি ছোটখাটো জিনিসও আমার কাছ থেকে কেনে, এবং 1 মাস আগে আমাকে কমিশন দিয়েছিল। কিসের কমিশন দিয়েছিল? ছবি আঁকার। কিরকম ছবি আঁকার? সে একটা ভিক্ষুকের হচ্ছে বেসে দাঁড়িয়ে থাকবে, এরকম একটা ছবি আঁকার জন্য 1 মাস আগে অ্যালেন ট্রেভারকে কমিশন দেয়। এই কথাটাই অ্যালেন ট্রেভার হুগিকে জানালো। তাহলে সমস্ত সত্যি ঘটনা হুগি কিন্তু এখন তার বন্ধু অ্যালান ট্রেভার শেয়ার করছে, আর হুগি ধীরে ধীরে আরো বেশি বেশি অবাক হচ্ছে হর্সবার্গের ব্যাপারে। ওকে, এরপরে আরেকটা আমরা ফ্রেঞ্চ ফ্রেজ পাচ্ছি, যেটার মানেটা কি দাঁড়াচ্ছে আগে বলে দিই। বলছে যে কোয়ে ভোলেস ফাস, কোয়ে ভোলেস ফাস, এর মানে হচ্ছে তুমি কি বোঝাতে চাও? অ্যান্ড আই মাস্ট সে হি, তখন অ্যালান ট্রেভার হুইকে জানাচ্ছে যে আমি হর্সবার্গকে অবশ্যই একটা কথা জানাবো। কি জানাবো? হি মেড এ ম্যাগনিফিসেন্ট ফিগার ইন হিজ র‍্যাগস, তাকে ওই ছেঁড়া জামা কাপড়ে বেশ সুন্দর লাগছিল। ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে খুব সুন্দর লাগা। অর পারহ্যাপস আই শুড সে, অথবা আমি সম্ভবত তাকে এও বলতে পারি, ইন মাই র‍্যাগস, আমার ছেঁড়া জামা কাপড়ের পাশাপাশি দে আর অ্যান ওল্ড স্যুট আই গোট ইন স্পেন, এবং স্পেন থেকে আমি একটা স্যুট পেয়েছিলাম যেটা পুরনো হয়ে গিয়েছে, সেগুলো পরে তাকে বেশ ভালোই লাগছিল। এ কথাটা আমি তাকে জানাবো। ব্যারন হর্সবার্গ ক্রাইড হুগি, তখন হুগি চিৎকার করে বলছে, ব্যারন হর্সবার্গকে বলবে? গড হ্যাভেন্স, হাই ভগবান, আই গেভ হিম এ সভারেন, আমি তো তাকে একটা সভারেন মানে গোল্ড কয়েন দিয়েছি। অ্যান্ড হি স্যাঙ্ক ইনটু অ্যান আর্মচেয়ার দ্য পিকচার অফ ডিসমাই, তিনি আমার কাছ থেকে সেই কয়েনটি নিয়ে তার চেয়ারে বসে পড়লেন। এটা তো বেশ অবাক করার মতন ব্যাপার। এখানে হর্সবার্গ কি করছিলেন? অ্যাক্টিং করছিলেন। সেই সময়ে হর্সবার্গকে যখন হুগি তার পকেট থেকে সভারেন যখন দিয়েছিলেন, তখন কিন্তু কোনো অপমানিত বোধ করেননি, কোনো প্রতিবাদও করেননি। এই কথাটা ভেবে হুগি কিন্তু বেশ অবাক হয়ে গিয়েছে, মানে এত বড় ব্যক্তি হয়েও তিনি আমার কাছ থেকে ভিক্ষাটা সত্যি সত্যি গ্রহণ করলেন, এমন কি সম্ভব? গেভ হিম এ সভারেন, শাউটেড ট্রেভর, তখন ট্রেভর চিৎকার করে বলছে, আরে তুমি তো তাকে শুধুমাত্র সভারেনই দিয়েছো, এতে চিন্তার কি? অ্যান্ড হি ব্রাস্ট ইনটু এ রোর অফ লাফটার, এই কথাটা বলে ট্রেভর কিন্তু এর পাশাপাশি ব্রাস্ট ইনটু এ রোর অফ লাফটার মানে অট্ট হাসি, প্রবল হাসিতে জোরে জোরে হাসতে শুরু করলো, মানে একদম হাসিতে সে ফেটে পড়লো। মাই ডিয়ার বয়, ইউ উইল নেভার সি ইট এগেইন, ওহে ভাই তুমি আর এটা আর কোনোদিনও ফিরে পাবে না। এরপরে আর একটা ফ্রেঞ্চ ফ্রেজ দিয়েছে, দেখো বলেছে, সন অ্যাফেয়ার সেস্ট আর্জেন্ট ডেস অটার্স, এর মানে কি? সবই টাকার খেলা। এটা বলে হাসতে শুরু করে দিল অ্যালান ট্রেভার। আই থিঙ্ক ইউ মাইট হ্যাভ টোল্ড মি অ্যালান, আমাকে তুমি এটা বলতে পারতে, মানে সত্যি কথাটা জানাতে পারতে অ্যালান। সেইট হুগি সালকিলি, সালকিলি মানে হচ্ছে গম্ভীরভাবে। এখন হুগি নিজেকে অপমানিত বোধ মনে করেছে, তো অপমানিত বোধ মনে করে হুগি তখন বলছে যে, ভাই অ্যালান, আমাকে তো সত্যি কথাটা বলতে পারতে, তুমি কেন এরকম বললে? অ্যান্ড নট হ্যাভ লেট মি মেক সাচ এ ফুল অফ মাইসেলফ, তাহলে নিজেকে আমি এরকম বোকা বোকা কারো কাছে রিপ্রেজেন্ট করতাম না। ওয়েল টু বিগিন উইথ হুগি সেই ট্রেভর, ট্রেভর তখন হুগিকে বলছে,
আসলে জানো, এটা যদি আমি শুরুতেই বলে দিতাম তাহলে কি হতো, ইট নেভার এন্টার্ড মাই মাইন্ড, আসলে আমার মনের মধ্যে এরকম কোনো ধারণাই আসেনি দ্যাট যে ইউ ওয়েন্ট অ্যাবাউট ডিস্ট্রিবিউটিং, তুমি কি করবে, বিতরণ করবে, আর্মস, ভিক্ষা, মানে ভিক্ষা তুমি দিয়ে ফেলবে এইভাবে, ইন দ্যাট রেকলেস ওয়ে, এইভাবে বেপরোয়া ভাবে, এটা আমার মাথার মধ্যে এখনো পর্যন্ত সেই সময় আসেনি। ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি, ইউর কিসিং এ প্রিটি মডেল, তুমি হয়তোবা সেই মডেলটিকে কিস করবে, বাট ইউ গিভিং এ সোভারেইন টু অ্যান আগলি ওয়ান বাই লাভ নট, কিন্তু তুমি কি করেছো, একটা সভারেইন দিয়েছো খারাপ দেখতে সেই লোকটিকে, যেটা আমি পছন্দ করিনি। বিসাইডস, এছাড়াও, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, ভাগ্যক্রমে বলছে যে I really was not at home today to anyone, যখন আমি ঘরের মধ্যে ছিলাম না সেই সময় কিন্তু কেউই ছিল না। And when you came in, I did not know whether Hosbert would like his name mentioned, যখন তুমি ঘরে ঢুকেছিলে সেই সময় আমি যদি কি করতাম, হসবার্গের সামনে তার পরিচয়টা তোমাকে আমি বলে দিতাম, তবে সে পছন্দ করতো না। ইউ নো হি ওয়াজ নট ইন ফুল ড্রেস, কেননা তুমি জানো যে সে কিন্তু সম্পূর্ণ পোশাক পরেছিল না। হোয়াট এ ডাফার, ডাফার মিনস ইডিয়ট বোঝায়, হোয়াট এ ডাফার হি মাস্ট থিঙ্ক মি, সেই হুগি, তখন হুগি আফসোস করে বলছে যে তিনি নিশ্চয়ই আমাকে বেশ ডাফার, ইডিয়ট, বোকা ভাবছেন। নট অ্যাট অল, একেবারেই তা নয়। হি ওয়াজ ইন দ্য হাইয়েস্ট স্পিরিটস আফটার ইউ লেফট, কেপ্ট চাকলিং, চাকলিং মানে হচ্ছে মুখ টিপে হাসা, মৃদু হাসা, চাকলিং ইনটু হিমসেলফ। তাহলে হি ওয়াজ ইন দ্য হাইয়েস্ট স্পিরিটস, তার ছিল উঁচু মানসিকতা। আফটার ইউ লেফট, যখন তুমি চলে গিয়েছিলে তখন কি করেছিলেন, তখন তিনি মুখ চেপে চেপে হাসছিলেন তোমার এই কাজকর্ম দেখে। অ্যান্ড রাবিং, এবং ঘষছিলেন, কি ঘষছিলেন, হিজ ওল্ড রিঙ্কেলড হ্যান্ডস টুগেদার, এবং একটা হাতের সাথে আরেকটা হাত তিনি কি করছিলেন, কুচকে যাওয়া, রিঙ্কেলড মানে হচ্ছে কুচকে যাওয়া, কুচকে যাওয়া হাত দুটো ঘষছিলেন। I could not make out why he was so interested to know all about you, আমি বুঝতে পারছি না সে কেন হঠাৎ করে তোমার প্রতি এত আগ্রহী হয়ে পড়েছে। বাট আই সি ইট অল নাও, কিন্তু এখন আমি সবকিছুই দেখতে পাচ্ছি। বাট আই সি ইট অল নাও, এটা কেন বললেন, কারণ ট্রেভরের কাছে কিন্তু হুগির সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে, ঠিক আছে, কেননা হুগি কি করেছিল না করেছিল ইত্যাদি। তো এই জন্যই বলছে যে বাট আই সি, কিন্তু আমি দেখেছি যে ইট অল নাও, এখন সমস্ত কিছু, সমস্ত ধারণাটা আমার কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে। হি উইল ইনভেস্ট ইউর সভারেইন ফর ইউ, হুগি, তো হুগিকে তখন বলছে অ্যালান ট্রেভার, মনে হয় তোমার ওই সভারেইনটা সে এখন ইনভেস্ট করবে, পে ইউ দ্য ইন্টারেস্ট এভরি 6 months, এবং 6 মাস অন্তর অন্তর যেটা থেকে সে সুদ পাবে সেটা হয়তো তোমাকে দিবে। অ্যান্ড হ্যাভ এ ক্যাপিটাল স্টোরি টু টেল আফটার ডিনার, এবং ডিনারের পর হয়তোবা কারো কাছে তোমার এই ব্যাপারে খোশ মেজাজে গল্প গুজব করতে শুরু করবে। আই অ্যাম অ্যান আনলাকি ডেভিল, গ্রোল্ড হুগি, গ্রোল্ড মিনস চিৎকার করে ওঠা, তখন হুগি চিৎকার করে উঠছে, আমি হলাম কি আনলাকি, আনলাকি মানে হচ্ছে দুর্ভাগ্য, দুর্ভাগ্যবান এক শয়তান, ডেভিল মানে শয়তান। দ্য বেস্ট থিং আই ক্যান ডু ইজ টু গো টু বেড, আর যা সব থেকে ভালো জিনিসটা আমি করতে পারি সেটা হলো এখন বিছানায় যেতে পারি। অ্যান্ড মাই ডিয়ার অ্যালান, ইউ মাস্ট নট টেল এনিওয়ান, ওহে আমার প্রিয় অ্যালান, তুমি অন্য কাউকে এই ব্যাপারে যেন কিছু বলতে চেও না। সমস্ত ঘটনাটা শুনে, মানে হসবার্গের সমস্ত ঘটনাটা শোনার পর হুগি নিজেকে আফসোস মনে করেছে, নিজেকে হচ্ছে এক ভাগ্যহীন ডেভিলের সাথে তুলনা করছে। সেই সময়ে কোনো আর চিন্তা না করে সে কি করছে, যেহেতু রাতের ঘটনা তাই সে বিছানায় যাওয়ার জন্য উদ্যত হচ্ছে।
আর এই কথাটাও বলছে অ্যালানকে যে এরকম আর কোনো গল্প মানে তার ব্যাপারে আর কোনো গল্প যেন কারো কাছে যেতে না করে সে। I should not dare show my face in the row. আমি আর এ ধরনের কাজ আর কোনোদিনও করব না। ননসেন্স, বোকা কোথাকার। It reflects the highest credit on your philanthropic spirit. Philanthropic মানে হচ্ছে মানব প্রেম, যে মানুষকে ভালোবাসে তাকে বলা হয় philanthropic। তুমি যা করেছো তা তো বেশ ভালো কাজ করেছো, তুমি তো মানব প্রেম দেখিয়েছো, এতে খারাপ কি? ননসেন্স কোথাকার। হুগিকে এই কথাটা অ্যালান ট্রেভার বললো। অ্যান্ড ডোন্ট রান অ্যাওয়ে, আর তুমি যেন দৌড়ে এখান থেকে চলে যাও না, মানে পালিয়ে যেও না। হ্যাভ অ্যানাদার সিগারেট, আরেকটা সিগারেট নাও। অ্যান্ড ইউ ক্যান টক অ্যাবাউট লরা অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক। এবার তুমি একটা সিগারেট নিয়ে তোমার গার্লফ্রেন্ড লরার ব্যাপারে আমাকে কিছু কথা বলো, যাকে তুমি খুব পছন্দ করো, যাকে তুমি চাও, যাকে তুমি ভালোবাসো। হাউএভার, যাই হোক, হুগি উড নট স্টপ। হুগি আর কিন্তু থামবে না এ ব্যাপারে। মানে কি বলছে যে আর কোনো কথা হুগি কিন্তু অ্যালান ট্রেভারের সাথে কথা বলতে যাচ্ছে না। সেই সময়ে কোনো নিরুপায় হয়ে সে কিন্তু কি করছে না, বাট ওয়াক হোম, সে তার বাড়ির দিকে চলে গেল। ফিলিং ভেরি আনহ্যাপি, একদম মনের মধ্যে দুঃখ নিয়ে। অ্যান্ড লিভিং অ্যালান ট্রেভার ইন ফিটস অফ লাফটার। অ্যালান ট্রেভারকে যখন দেখছে যে তার দিকে হাসছে, অ্যালান ট্রেভারকে যখন দেখছে যে হুগিকে দেখে হাসছে বা হুগির ব্যাপার নিয়ে হাসাহাসি করছে, তখন এইগুলো সমস্ত ঘটনা তার মনের মধ্যে নিয়ে হুগি কি করলো, অ্যালান ট্রেভারের কাছ থেকে বিদায় নিল, বাড়ির দিকে চলতে শুরু করলো। এরপরে ঘটনার একটা নতুন ঘটনা শুরু হচ্ছে। দ্য নেক্সট মর্নিং, পরদিন সকালবেলা, অ্যাজ হি ওয়াজ অ্যাট ব্রেকফাস্ট, যখন সে ব্রেকফাস্ট করছিল, মানে এখানে হুগির কথা বলছে, হুগি যখন ব্রেকফাস্ট করছিল, দ্য সার্ভেন্ট ব্রট হিম অফ এ কার্ড অন হুইচ ওয়াজ রিটেন। তারপর একটা তার চাকর কি করলো না, একটা কার্ড নিয়ে এসেছিল, এখান থেকে এমসিকিউ আসবে, কার্ড নিয়ে এসেছিল যেখানে লেখা ছিল অন হুইচ ওয়াজ রিটেন, যার উপর লেখা ছিল, কি লেখা ছিল, মনসিয়ার গাস্টেড নডিং ডে লা পার্ট ডে এম লে বারন হসবার্গ। এটাও হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রেজ, যার অর্থ হলো, বলছে যে হসবার্গের প্রতিনিধি হিসাবে আমি তোমার কাছে এসেছি। আই সাপোজ হি ওয়াজ কাম ফর অ্যান অ্যাপোলজি। তখন হুগি কি করছে, সেইট হুগি টু হিমসেলফ, হুগি নিজেকে তখন বলছে যে হয়তোবা আমি হসবার্গের কাছে ক্ষমা চাইব, তার জন্য প্রতিনিধি হিসাবে একটা লোককে পাঠিয়েছেন। And he told the servant to show the visitor up. এরপরে হুগি সার্ভেন্টকে জানালো, ঠিক আছে, ভিজিটর যে এসছে সেই ভিজিটরকে উপরে আসতে বলো। And old gentleman with gold spectacles, spectacles মানে হচ্ছে চশমা, সোনার ফ্রেম লাগানো চশমা পরে একটা বৃদ্ধ ভদ্রলোক এগিয়ে আসছিল। এখান থেকে এমসিকিউ আসবে। অ্যান্ড গ্রে হেয়ার, তার মাথাতে কিরকম ছিল, গ্রে হেয়ার ছিল, অর্থাৎ ধূসর কালারের চুল ছিল। কেম ইনটু দ্য রুম, ঘরের মধ্যে প্রবেশ করলো এরকম অবস্থাতে। অ্যান্ড সেই বললো ইন এ স্লাইট ফ্রেঞ্চ অ্যাসেন্ট, সে একটা ফ্রেঞ্চ ভাষাতে বলার চেষ্টা করলো। কি বলছে, হ্যাভ আই দ্য অনার অফ অ্যাড্রেসিং মনসিওর আর্টস্কাইন হুগি বৌড। তখন বলছে যে আমি কি সম্মানীয় মনসিও আর্টস্কাইনের সাথে দেখা করতে পারি। হুগি বৌড, হুগি তখন মাথা নাড়ালো, ঠিক আছে। আই হ্যাভ কাম ফ্রম ব্যারন হসবার্গ, হি কন্টিনিউড। আচ্ছা, মনসিওর আর্টস্কাইন এখানে কে, এখানে কিন্তু হুগি, ওকে। তো আই হ্যাভ কাম ফ্রম ব্যারন হসবার্গ, হি কন্টিনিউড। তখন সেই রিপ্রেজেন্টেটিভটা বলছে যে আমি ব্যারন হসবার্গের কাছ থেকে এসেছি। দা ব্যারন ডট ডট দিয়েছে, আরো কিছু বলতে গিয়ে থেমে গেল। I beg sad that you will offer him my sincerest apologies.
স্টামার্ড হুগি, তখন তো হুগি ভয় পেয়ে গিয়েছে, হুগি স্টামার্ড মানে বিড়বিড় করে তখন বলতে শুরু করলো যে আমায় তার কাছে ক্ষমা প্রার্থী স্যার, ঠিক আছে, আমাকে অ্যাপোলজি, অ্যাপোলজি মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া, আমি তার কাছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থী। The baron said the old gentleman with a smile, he commissioned me to bring you this letter and he extended a sealed envelope. তখন সেই ব্যারন হুগির আচরণে কি করলো, মুচকি হাসি দিল এবং মুচকি হাসি দিয়ে বলছে যে ব্যারন, হ্যাঁ ব্যারন এখানে কে, ব্যারন হচ্ছে সেই মিলিয়নারের কথা বলছে, মানে ওই হসবার্গের কথা বলছে এখানে, ওকে। তো ব্যারন কি করছে, ব্যারন আপনাকে এই চিঠিটা দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করেছে। and he extended a sealed envelope, envelope মানে খাম, sealed envelope মানে হচ্ছে সিল করা খাম। এরপরে এই কথাটা বলার পর রিপ্রেজেন্টেটিভ কি করছে, হাতটা বাড়িয়ে সিল মারা একটা খাম হুগির দিকে বাড়িয়ে দিচ্ছে। on the outside was written, যেই খামটির উপরে লেখা রয়েছে a wedding present, বিবাহের উপহার স্বরূপ, to হুগি এটস্কাইন and লরা মার্টন, হুগি এটস্কাইন এবং লরা মার্টনের নাম, from an old beggar, সেই বৃদ্ধ ভিক্ষুকের তরফ থেকে। তাহলে বৃদ্ধ ভিক্ষুক কে এখানে, সেই হর্সবার্গ, হর্সবার্গের তরফ থেকে একটা বিবাহের উপহার পাঠিয়েছে খামের আকারে। এবং কি রয়েছে এখানে, সেখানে এমসিকিউ কিন্তু এখানে থেকে আসবে, and inside was a check for 10,000 পাউন্ড, এবং ভিতরে একটা 10,000 পাউন্ডের চেক রয়েছে। অবশেষে হুগির ভাগ্য কিন্তু এখান থেকেই খুলে গেল, ওকে, মিলিয়নারের হাত ধরে এখানে কিন্তু হুগির ভাগ্য খুলে গেল। যেই 10,000 পাউন্ডের কথা লরার বাবা হুগিকে কিন্তু বলেছিল যে তুমি আমাকে 10,000 পাউন্ড দাও আর আমার মেয়েকে নিয়ে যাও। এখানে তার হুগির যে ভালোবাসাটা সেখানে কিন্তু সাকসেস হলো। এরপরে লাস্ট লাইনটা একটু পড়ে নি, বলছে যে when they were married, যখন তারা বিয়ে করলো, অ্যালেন ট্রেভর ওয়াজ দ্য বেস্ট ম্যান, অ্যালেন ট্রেভর কিন্তু বেশ ভালো মানুষ ছিল। and the baron made a speech at the wedding breakfast, এবং ব্যারন মানে ব্যারন হসবার্গ সেই মিলিয়নার যে কি করেছিল 10,000 পাউন্ড দিয়ে বিয়েতে সাহায্য করেছিল, সেই ব্যারন বিয়ের অনুষ্ঠানে ব্রেকফাস্টে এক সুন্দর বক্তৃতা দিয়েছিল। মিলিয়নার মডেল রিমার্কড অ্যালান, অ্যালেন ট্রেভর তখন মন্তব্য রাখলেন, এই ধরনের মডেল সত্যি মিলেনিয়ার আর রেয়ার এনাফ, মিলিয়নার মডেল পাওয়া অর্থাৎ লাখ লাখ টাকার অধিকারী এরকম একটা মডেল পাওয়া সত্যি রেয়ার। বাই দ্য জব, ঈশ্বরের কৃপায় মডেল মিলিয়নার্স আর রেয়ার স্টিল। সত্যি যারা কোটিপতি হয়, যারা ধনী ব্যক্তি হয়, তাদের কিন্তু টাইমের প্রচুর অভাব থেকে তারা জীবনে কিন্তু ব্যস্ত হয়ে পড়ে এবং সাধারণ শ্বাস প্রশ্বাসে কিন্তু তাদের সচরাচর দেখা যায় না। এক্ষেত্রে মিলিয়নার লাখ লাখ টাকার অধিকারী হয়েও সে কিন্তু সামান্য একটা ভিক্ষুকের বেশে অ্যালেন ট্রেভারকে ছবি আঁকার জন্য রিকোয়েস্ট করেছিল। অ্যালেন ট্রেভার এঁকেছিল এবং যথেষ্ট পারিশ্রমিকও পেয়েছিল। এর পাশাপাশি মডেল মিলিয়নার অর্থাৎ ব্যারন হসবার্গ যখন হুগির বিভিন্ন কষ্ট শুনেছিল তখন হুগির প্রতি দয়া করে 10,000 পাউন্ড দিয়ে সাহায্য করেছিল। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো, গল্পটি শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, তোমাদের মূল্যবান মতামত জানিও আমাকে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো।